৭৩ বছরের বৃদ্ধ মনু মিয়া ঘোড়ায় চড়ে এমন উদ্দাম গতির ছুটে চলা দেখলেই যে কেউ বুঝতে পারেন নিশ্চিত কারো মৃত্যু হয়েছে। এলাকার কারোর মৃত্যুর খবর শুনলেই তড়িঘড়ি করে খুন্তি, কোদাল, দা, চাকু, স্কেল আর করাতসহ কবর খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান আলোচিত গোরখদক মোহাম্মদ মনু মিয়া। দ্রুত গন্তব্যে পৌঁছাতে ঘোড়ার পিঠে চেপে চলেন তিনি। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে কবর খোঁড়া শেষ করে দাফন পর্যন্ত সেখানে থাকেন তিনি। দাফন শেষ হওয়ার পর আবার যন্ত্রপাতি ব্যাগে নিয়ে ঘোড়ার পিঠে উঠে বাড়ির পথে রওনা হন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিন্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া ৫৩ বছরেরও বেশি সময় ধরে কবর খোঁড়েন তিনি। কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে নেন না পারিশ্রমিক বা যাতায়াত খরচ। এসব কারণে এলাকায় পরিচিতি পেয়েছেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। যেখানে মৃত্যুর খবর শুনে উনি নিজ উদ্যোগে চলে যান বিনা পারিশ্রমিক কবর করার জন্য। উনি একজন এই সময়ে এই ঘটনা একবারে বিরল, নাই বলতে চলে। উনি এমন একজন মানুষ যে নিজের শ্রম সবকিছু বাদ দিয়ে উনি মানুষের শেষ ঠিকানার জন্য উনি চলে যান। তিনি এই পর্যন্ত অনেক জনে কবর খুঁড়েছেন, যেটা আসলে বর্ণনাতীত। তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা তার মঙ্গল কামনা করি এবং সার্বিকভাবে দোয়া করি তিনি যেন আরও মানুষের এই সেবাটা দিয়ে যেতে পারেন। মনু মিয়া কবর খোঁড়ার কাজ শুরু করেন ১৯৭২ সাল থেকে। নিজে পড়াশোনা না জানলেও কবর খুঁড়ে বাড়ি ফিরে মানুষকে দিয়ে ডায়েরিতে মরদেহের নাম, ঠিকানা, তারিখ লিখে রাখেন তিনি। ডায়েরির তথ্য অনুযায়ী ৩০৪০ জনের কবর খুঁড়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, শাহাবুদ্দিন ঠাকুর সহ বিশিষ্টজনের কবর। জীবনের বাকি সময়টুকু এভাবেই কাটিয়ে দিতে চান মনু মিয়া। দেখা যায়, সিলেট যাই, নানান দেশে যাই, গিয়ে আমি এই অবস্থান করি। আমার একটা গুড়া আছে, গুড়া লইয়া দেশ বিদেশ ২০ মাইল ৩০ মাইল জায়গা আমি যেটা করি। এটা দমাই জিনিস তো, আমি ২০-৩০ মাইল জায়গা যাইতারি, আমি গিয়া অবস্থান করতে পারি। করে সারিয়া আমি সুন্দর করিয়া গোস্থানটা করিয়া আমি বাড়িতে রওনা দিয়া বাইতাই, অনেক দেশে দেশে যাই। নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান মনু মিয়ার মা সারবানুর মৃত্যু হয় ১৯৭১ সালের ৩রা মার্চ। মায়ের কবর তৈরিতে অংশ নেন কিশোর মনু মিয়া। সেই থেকে শুরু। ৫৩ বছরেরও বেশি সময় ধরে তিনি বিনা পারিশ্রমিকে নিজের টাকা খরচ করে কবর খোঁড়েন। যন্ত্রপাতি তৈরি করতে খরচ হয়েছে লাখ টাকা। সংসার চলে টেনে টুনে, এতে কষ্ট নেই তার। পয়সা আমার লাগে না, কেন আমি লাগলে আরো দেই। যদি কাপড় চোপড় লাগে আমি আরো দিতে রাজি, বাস লাগলে আমি টেহা দিতে রাজি, আইনা দিতে রাজি। আমি কেউ কিস্তা লাগে না, পরিশ্রম কেউ সাইরানো লাগে না, বিড়ি তাও না, ২ লাখ খাওয়া আমার এটা কোন না খাওয়া কমান লাগে না। আমি ফোন লই যাই গিয়া, আমার দেরিও না। গুড়া আছে, আমার গুড়া আছে একটা, গুড়াটা লইয়া আল্লাহর নাম লইয়া আমি গুড়াটা লইয়া ছুটি। ২ ভাই ও ৩ বোনের মধ্যে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি ১৪টি ঘোড়া কিনেছেন, আর এজন্য বিক্রি করতে হয়েছে বাবার জমি। বাবার কাছ থেকে পাওয়া একটি জমি বন্ধক দিয়ে বর্তমানে চলে তার সংসার সহ কবর খোঁড়ার ব্যয়। মনু মিয়ার স্ত্রী থাকলেও নেই কোনো ছেলে মেয়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।